ফেসবুকে একটি পোস্ট ভীষণ রকম ভাইরাল হয়েছে। সেই পোস্টটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। পরিচয় গোপন রাখা এক ডিভোর্সি বোনের খোলা চিঠি। জানি না আমি কেন লিখেছি, হয়তো এজন্য কারণ আমি চাই আমার মতো ভুল আর কেউ না করুক, হয়তো এর জন্য কারণ আমি চাই শুকনো কারণে সংসারগুলো ভেঙে না যায়। আমি 19 বছর বয়সী এক নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দেই। সংসার টিকে ছিল 1.5 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স মাত্র 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই ভালো ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ এভাবে ওর বদ জেদের জন্যই আজ এই অবস্থা। কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা এখান থেকে হয়নি। সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মাঝেও মাঝে ঝাঁটে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়া বাদলেই আমি তপ্পি তপ্পা গুছিয়ে বাপের বাড়ি হাঁটা শুরু করে দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাই তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম, তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমাদের ছোট বোন তো রীতিমতো অপমান করত, যা ওর কাছে হীন মস্তিষ্কেরই লাগতো। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব কেন হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব কেন করব, মাপ চাইব কেন মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলায় কথা বলতাম, ডিভোর্স দিয়ে দাও, তোমার মতো লোকের সাথে আমি সংসার করব না। না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। কিন্তু কেন জানি ওটাই বাস্তব হয়ে গেল। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করছিলাম দুজনে, খুব উত্তেজিত ছিলাম দুজনেই। রাগে আমার শরীর কাঁপছে, মুখে যা আসছে তাই বলতেছি। তুই তো কারি গালিগালাজ অপমান কিছু বাদ যায়নি তখন। এক পর্যায়ে শখের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তোলে। এর আগে কিংবা পরে কখনো আমার গায়ে হাত তোলেনিও, কিন্তু ওই যে একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, ব্যবহারের মতো এবারও নিজের দিনটাকে বলে খালি ওর দিনটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে কি আর লাভ, সবাই যা বলছি সেটার উপর ভিত্তি করে তারা বিচার করছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করে দিলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুত ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে অনুরোধ করলো আমি যেন এই মামলাটা তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জানেন? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? যদি ওকে এত অপমান না করতাম, এত কথা না শোনাতাম, তাহলে কি ও আর আমার গায়ে সেদিন হাত তুলতে পারতো? কখনোই তুলতো না। আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এতদিন পরে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে। এসব কথাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে, যা আমি এখন উপলব্ধি করতেছি। আফসোস, যদি তখন উপলব্ধি করতে পারতাম। আমার উপর ইচ্ছা মতো ঘুরি চড়াবে, একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার মনের ভেতর কেন জানি চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনে হাঁটু জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর 2 পরিবার থেকে বিচার সালিশ করা হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। তবে ফাটলের সংসার আর কি কখনো সুপারগুলো আডাতে জোড়া লাগে? এরপরে কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মাঝে ঝগড়া বেজে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। এভাবে একটা ঝগড়া পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল ও সব অসুস্থ কিছুই না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে
ওর ভুল স্বীকার করে হাতে পায়ে ধরে নিয়ে যায়, কিন্তু এবার কেউ আসলো না। এরও কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব পেয়ে বসলো, খেপেও গেল সবাই। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে তারপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের সামনে উপর আসতে ছিল আর চোখে ভাসতে ছিল। মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে। প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমি ঠিক করলাম এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়ে ওর হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেয়াল পিঠে ঠেকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক এটা আমি কখনোই চাইনি, কিন্তু যে দামায় খেয়ে নিচ্ছিল। একবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারবো না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আর আমার ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেল। ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তির বিনিময়েও ও আমাকে ডিভোর্স দেবেই। ওর সিদ্ধান্ত চূড়ান্ত। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো এরকম স্বামীকে নিয়ে মেয়েরা সুখেই থাকবে, যা আমি আগে বুঝতে পারিনি, এখন হারে হারে উপলব্ধি করতে পারি। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়, মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়ে ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে ভীষণ কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কখনই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমার সংসারের উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম না, তখন যদি আমার খারাপটা আমাকে ধরিয়ে দিয়ে আমাকে বারবার চড় থাপ্পড় দিয়ে ধাক্কা দিয়ে ওর কাছে ফিরিয়ে দিত, তাহলে আমার সংসারে এরকম ফাটল কখনোই ধরতো না। আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থাকতাম, একটু ওর কাছে নত হতাম, তাহলে আমার সংসারটা থেকে যেত। তাহলে হয়তো আমাদের এই দিন দেখা লাগতো না। আজ আমার ভাই, বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে, কিন্তু ছোট্ট একটা ভুলে শেষ হয়ে গেল আমাদের সুখের সংসার। দোয়া করি আর কারো জীবনে যেন এমনটা না হয়। ভালো থাকবেন সবাই।